আল্লাহ বাসাইতেছো কি মানুষ ভালো আছে যাই হয়েছে বাক্সটা তো ধরো নাই এ ফকির এটা কি তোর ভিক্ষা করার ভান্ড হয়? তোরে কইতে আসি তুই ফকিন্নির কবি নেয়া ফকির নি এর মানে তুই বলাই দিই থাকবি ফকির নি আরে ফির ডাক ফকির নি ये तू सुपर दे सुक्का रे है এ সামনে তুই সবার দেশো কে রে আয় তরে নারীর রূপ দেখো নাই এখন তামাই এটা নারীর রূপ না হাফ দেখছো হাফ তুই যদি পুরুষ হইয়ে দেও তোর ব্যাগটা নিচে রাখো। তুই পুরুষ মানুষ তোরে সাপ আর সাপের খেলা দেখাইতে আসছি How say you know that? Bhaiya! Eh, para! Oh, sorry, agora! Sai! Otik sa ka risa sa otik sa! Oda hatik dia! যে ফিলে দর্শে মনে হইতে শুনি একদম নায়ক শাকিব খান লাগতে এই জন্য ঘুমাই রইছো কা এই আফা কই যান আপনি? এটা রফিক সাহেবের বাসা না কিন্তু কোনো লাভ নাই, এখানে কোনো কানা করে আপনার কিছু দিবে না। কিন্তু যাই হোক, আপনি যে আচ্ছা এই কথা বল আপনি যে সুন্দর আপনার আমি সুন্দর একটা বুদ্ধি দিই, আপনি ওই বাড়িতে চলে যান। এ পাড়ার গো পাড়া তোর মরে মনে হয় আমি ইলে জাকাত পাট্রাল কি আইছি জুতা দিয়ে বাইরেই দা তুই এই বাড়ির নতুন শেপ শেপ এই বাড়ির যে মালিক, এ তো বিগত 1 থেকে 1.5 বছর কোনো শেপে করে না, এ তো কেসে দিয়ে দাড়ি কাটে। আপনারা দেখে যে তার ভালো লাগছে, আমি আর বেড়ি মানুষেরা তো কোনো সময় শেপ টেপ করি না। আমি 10 টাকা দিই আর একটু শেপ করে দেব, কোনো সমস্যা নেই। এই যে এই জায়গায় কোন দিক দিয়ে দাঁড়ি আমার তো মনে হয় তোর সব দিক দিয়ে দাড়ি কম আছে ওইয়ে বইয়ে ঘুমাইলি ওই রে শেপ মানে বোঝো না যারা রান্দে হ্যাগরে রাধুনি কয় আর ইংরেজিতে কয় শেপ আর এটা কার ভাষা জানো কার বাসা? আর রফিক সাহেব কে রে হেডা ক কেডা? উল্টো পাল্টা কথাবার্তা মাথায় আসে আফা আপনি কষ্ট করে ব্যাগটা না লাগবে না, আমি ব্যাগটা লই যাই। লাগবে না আমি সমস্যা না, আমি ব্যাগটা নিয়ে দিয়ে আসি। আমি বলছি লাগবে না কিন্তু আপা সেলুটটা আপনার ওরে আপা পায়ে তোর পায়ে ধরছি আপা লাগবে রে চাকরিটা। এই আমাকে ফোন করতে যাচ্ছে। আরে ধরো মিয়া, কি শুরু করলেন মিয়া? ধর। আপনি কে? মুসলিম পাইক কার কাছে আসছেন আপনি? বাড়িওয়ালার দ্বারা আইছি। এই তুই নি নতুন দারোয়ান। হ্যাঁ, আমি এই বাড়িতে যাব, আমি মাটি কামাইছি, তুই পারবি এই বাড়িতে মাটি কামাইতে? জীবনে পারবি না। হ্যাঁ, নতুন দারোয়ান সাজিয়েছো। হ্যাঁ, এই হালার উঠালা আমার 3 মাসের বেতন ধরা, তুই কত দিবি? বস আপনার কথা শেষ হইছে? আপনার কথা শেষ হইছে? পাটার খুব পাড়া পরে যে জুতার সোল খুললে মারুন তোরা। কারে দাঁড়ান? এই বাড়িতে তো মাইয়া থাকে, মাইয়ের নাম কি? বাইরে তোর সোদা বানাইলাম, মুই হ্যার মাস্টার আইছি আর তোর মালিকে মোর খালু লাগে। স্যার, আপনি কি নার কাছে একটা জিনিস পান স্যার? এটা আমার দ্বিতীয় পাম রে স্যার। আচ্ছা দে। লাড়ির একটা আতলন স্যার। স্যার আমি জুতা সোল স্যার। ও স্যার, আপনি ভালো আছে? আপনার শরীরটা ভালো? আপনার কথা মায়ের ধারে অনেক শুনছি, আসলে কোনোদিন দেখিনি তো আপনারে দেখে কলেজের মধ্যে কামড় লিখে মাফ করে দিয়ে দেবেন। উনি চাচি। আচ্ছা চাচি, আসসালামু আলাইকুম। তুমি কেডা মা? ওই আমনে বলে ওই আমনে গো বাড়ি বলে তো রহিম চাচাই মোরে বলছে বলে মোরে আমনে গো বাসায় কামে মোরে নেন। হয় বলসালাম, তোমার পরিচয়টা কি মা? তোমার আব্বার নাম? এ মাইয়া, তোমার বাপের নাম জিজ্ঞেস করতে আছে। বাপের নাম বলো। বাপ নাই, বাপের নামও নাই। মোর আব্বার নাম আমজাদ। ও আমজাদ, হয় বুঝতে পারছি। মগো পাশের গ্রামের আমজাদের মাইয়া তুমি। মগো পাশের গ্রামের আমজাদের মাইয়া। এই সিন পরিচয়ের মধ্যে থাকলেই আপনারা একটু সালাম করি। করো মা করো। এই আস্তে। ও খালাম্মা, আমরা হাসেন কেমন হয়? খালাম্মা? তুমি খালাম্মা বলতেছো কে? ও আমাকে দেখি কি খালাম্মা মনে হয়? হয় আপনি মনে চিনতে পারেন নাই? চেনা লাখ তাই সত্য কথা চিনতে পারি না। কে? মুসলিম পাই। এই তুমি চেনো নাই? কে? তোমার আমি করলাম না, খুব ভালো বলা শিক্ষিত। তাই তুই কোলে গিয়ে দিয়ে দিলি বগের না লোক পাই গেছো নালি। ওই তো মো গরু হ্যালো। আয় তুই সালাম কর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে না? এ হিঙ্গুল দিয়া তোর নিজের জুতা দিয়া তোরে বাইরেতে হইবে না, তুই আগে মুরে কই। মুই এই হেরে কি ওরে হিঙ্গুল। এই থাম তোরা। ওরে দুদু, আপনি মানুষ চেনেন না, মায়ে কইছে আপনি বলে মানুষ চেনেন না। আরে মাইয়া মানু দেখা কেউ মারে না, আর মাইরা মনে করে মাথা মুজা ফাড়ালে তো। দেখছেন বাসায় এসব কি হচ্ছে? তোমাদের যন্ত্রণায় বাসায় থাকতে পারছি না। বাবা
বাসাটা কি রেস্টিং করার জায়গা? আমি কেউ বলতে তোকে তোমাদের যন্ত্রণায় ঘুমে থাকতে পারলাম না। এই না তোর বাসা ছাড়তে হবে না, তোমাকে লাগে আমি পরে কথা বলবো। তুই উঠে যা বাবু। সোনি হ্যাঁ সোনিয়া, এক্সের ভালো ইংলিশ কই গেল? একে তো উঠে যাও। তুমি ওর পাশে যে রুমটা হেন যাও যাও। যাও, পরে কথা বলবো। এইদিকে। স্যার, সকালে না বুঝে আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে, আপনি কিছু মনে করবেন না। কিছুই মনে হয় নাই, সমস্যা নেই। কোন ভার্সিটিতে পড়ো তুমি? ভার্সিটি? আমি ক্লাস 10-এ পড়ি। ও কি ডাঙ্গুর হয়ে 19 বছর বয়সে কেউ 10-এ পড়ে? যাই হোক, 10-এ পড়ো তো ভালো কথা, কিন্তু আর্টস না কমার্স? সায়েন্স। সায়েন্স? সায়েন্স, গুড। তাহলে তো তুমি অনেক ভালো ছাত্রী। এক কাম করো তো, ইংলিশ বইটা বাইরে খাবো দিন। ইংরেজি বই? ইংরেজি বই দেখলেই তো আমার মাথা ঘুরায়। ইংলিশ বইতে কেন তো ঘুরে বেকার? আচ্ছা যাই হোক, বায়োলজি বইটা বাইরে খাবো। বায়োলজি? হয়, মাথা ঘুরে হয়। বায়োলজি দেখলেই তো আমার বমি চলে আসে। ও কি, এক দেখলে মাথা ঘুরে আর একটা দেখলে বমি। মা আস্তে আস্তে, তোমার তো সিমটম ফেলে ভালো না। কি রোগ? মাইগ্রেন। মাইগ্রেন মোরও আছে রে, কিন্তু তোমার মতো বই দেখলে মোর মাইগ্রেন হইতে বাথরুমে না গেছি তাহলে মাইগ্রেনে চাপ দিতে। যেহেতু এই দুটা সাবজেক্টে তোমার একটু সমস্যা আছে, কোনো সমস্যা নাই, ওই সাবজেক্টের বইটা বাইরে করো দেখি। স্যার, গার্হস্থ্য অর্থনীতি। গার্হস্থ্য অর্থনীতি সায়েন্সের সাবজেক্ট। এইবার বুঝছি তুমি কিরপিন না ক্লাস 10-এ পড়া ভালো, ক্লাস 10টাই আসলে সুন্দর। কোনো গার্হস্থ্য ভালো লাগা আসলে খারাপ কিছু নেই, সমস্যাটা কোন জায়গায় মুই তো মনে করো। আর সারে তো স্কুলে সারে করে কখনো গার্হস্থ্য সবসময় পড়াইছে শারীরিক শিক্ষা। চারু মোড়েও ভালো না থাকলেও কলা মোড় একশো ভালো থাকে। আইডালা কলা আমি ভালোবাসি একশো। পড়ার টেবিলে বইয়ে বইয়ে ভালোবাসে মাসির কথা। এই যে পিছাতে বাইরেই আমার সাথে কিন্তু সুরেলাম অনেক, যে বন্যরা বনে সুন্দর আর মূর্খরা সুন্দর পিছাতে। পিসার বাড়ি যে ইহেনে পড়বে অসাইব, উনি আইসে শিক্ষক, মুই এইবারে সেই বড় মান সম্মান দিয়ে কথা বলতে হইবে। সেই এই বাবা কি আফা, উনি সেই বোঝে না আমি ওনার দ্বারা পড়তে পারছেন। ফেল করবেন, আমি নেইকে দিতে আসি। এ বলো একটু কথা কই, কি আজকে মানবতার খাতিরে মুই আপনার ঘর ঝাড়ু দিয়ে দিব, কিন্তু কাল কখনে আপনি ঝাড়ু আপনার দেওয়া লাগ, মুই ঝাড়ু দেখ পারবো না। ওর ঘরে আনতেছিল তুমি? এইটা কার ঘর? আর একজন আবার কি কর ঘরটা ধুয়ে মুইছে, আবার বাক্য কিছু করতে। স্যার, আজকে যেহেতু আমাদের প্রথম দিন, পড়তে না স্যার ভালো লাগতেছে না, চলেন না রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে পড়তে বইবা? আপনাকে ট্রিট দেব। আফা, রেস্টুরেন্টে যাইবেন? টিপ ওনারে দেন, মোর টিপের নেশা নাই, মোর একটু রেস্টুরেন্টে লইয়ে যাইবেন। তুইও রেস্টুরেন্টে যাবি? নিয়ে যাইবে, মনে হয় ওইখানের যে শেখ থাকে। আচ্ছা যা, তুই রেডি হয়ে নে, ভালো করে রেডি হবে কিন্তু। আরো আসলে দেশো কি তো ছাড়তে পারলাম না, রিত্রি তো ভালোবাসার কথা বলছি। আরে উইনেদা, জান, তোমার ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে। তোমার ঘাড়ে একটু মাথা রাখি। আসসালামু আলাইকুম বন্ধু। ই আল্লাহর কি হয়েছে কি, মানে আপনার নানা কি অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে যেতে হবে? এই কে না তো কোয়ালে মনে হয় ভুল পেয়ে লাগছি না? দাদা চর দেবো, একেবারে সোজা বানাই দেবো। সে আমার ওয়াইফ, আমার কলিজা। বুঝতে পারলাম না, মানে সমাজের একটা নিয়ম কানুন আছে না? আপনি ইহানে খারি খারি ওনাদেরকে অঙ্ক শিখিয়ে দিয়েছেন, আর ইহানে আহায় আপনারা বলাইতেছিলেন না। কি বুঝবো কি কয়? মানে দুনিয়াদারি কোনো কিছুই বসতে আছেন না আপনি? এই দেখেন অবস্থা। কি অবস্থা আসলে? হয় এস চাচা, এই নানা কে দেয়? না 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 না, চাচা কইছেন বলবেন না আমি রে। সে আমার জান, কলিজার টুকরা, আমার ময়না পাখি। এগুলো কি ধরনের কথা শুনতেছ? আপনি ডানারে বিয়ে হচ্ছে কেন? কেরবেন অবাক কোথায় আপনি? আপনি চেহারা শুনতে ভালোই আছে, আপনি কেরবেন এরকম একটু বুঝলে খাটা সেরে বিয়ে করতে চাইবেন? অন্য এক পাও গেছে কবর আর এক পা দাঁড়ান কাঁপাইতে আছে। আপনি কি জীবন পোলা পারেন না? আপনি কি লজ্জা শরম হরে নাই? নাকি বই শিক্ষা মাইয়া বিয়ে আসছেন? আমি বইরা বিয়ে করি না জোয়ান, তাতে আপনাদের কি আসে যায়? মরে যাবে, তারপর তার সব সম্পত্তি। শোনো, চাইলে তুমিও আমাকে বিবাহ করতে পারো। তোমার কণ্ঠটা আমার একটা নতুন বাড়ি গেছে, ওইটা তোমার নামে আমি লিখে দিল। এই কি বলো তুমি? তুমি আবার ওকে কেন বিয়ে করবা? এই আপা, আপনারা থামেন, আপনাকে ঝগড়া পারে হারেন। এ বুঝ দিয়ে তুই কি কইছ?
তোরা করবো বিয়ে, তুই মানুষ না রে, তুই আমার এই বুড়ি না, আর এই বুড়ি আর বউ। তোদের সমস্যা কি? তাদের পছন্দ হয়েছে, তারা বিয়ে করছে। হ্যাঁ করতে পারি, কিন্তু এই বুড়ি কি ব্যাপার বাবু, যাও যাও যাও। তুমি রিক্সা ছেড়ে দিলে যে? বাবু তুমি এটা কি বললা? আমি দেখবো দেখবা। তোমার চাওয়া। ঠিক আছে, আমি যাই, তুমি তাকিয়ে তাকিয়ে দেখ। যাও তুমি, আমি একটু দেখছি। আরে উত্তর পারের ভিটা দিয়া, ও মা, ও আমার আশের ছাও, আরে ও আমার আশের সাউরে। তোমার আশের ছাও ডিম গনে আর ফুটবে না। ও মানে যে বাওয়াত পে হেইয়ান দিয়ে মুই উড়াই নিয়াম। আশের ছাও গান গাও দেখাইতে আস। ওরে মোসালেম পাইক, হ্যালো তুই মন না আমার মনে রাখিস, মুই যে সুমকি মনে রাখবি। ও আমার আশের ছাও রে, অনেক টেঙ্গি গেছে তো, টেঙ্গি বাং খালি আয়। এ মোসালেম পাইক, এ মুসলিম ভাই, দুদু আমরা উপরে বড়াই। মই মুরব্বীর সামনে আমনে ওভেন সেগাই হইয়ে রইছেন কেন? বুঝতে পারছি, ওই রিয়ে গেছেন না? হ্যাঁ, আমনে যে পড়ছেন মাজা মুজো কি বাংছে? এ সরি এ, তোর কি মোরে জুয়ান সিনেমার শাহরুখ মনে হয়? আই যে পড়লে কিছু হইবে না। উনি বলে জুয়ান সিনেমা শাহরুখ খান। না না, আদান উঠে আদান। চলা তো আর বুঝতে পারছি। ভাঙছে কি ভাঙে না করতে পারবো না দুদু। বাবা আপনারা দেই তদন্ত শুরু করে যেতেছেন কেটা ফালাইছে বাজার গুলো যে নষ্ট করছেন। দেখেন না পা দাদা আমাকে কেমন লাগছে? সুন্দর সুন্দর না, সুন্দরের লগে একটুখানি বান্দর লাগতেছে। পরায় মন দাও, পরায় মন দাও, মজা লইতে আছে না। একসের সুন্দর সিনাইতে আছে। শার্ট পেনছো না, সেম একটা শার্ট মধ্যরেও আছে, বুঝতে পারছো? কিন্তু সমস্যা কোন জায়গায় জানো? স্যার, আমি কিন্তু এখন থেকে আপনাকে আর স্যার বলে ডাকবো না, অন্য কিছু বলে ডাকবো। হয় যেটা মন সাইডে ডাইকো, শিক্ষাগুরু ডাইক। এই শার্টটা কিন্তু আপনার। এপিনলি তো কই এই শার্ট একসের চেনা চেনা ঠেকতে আছে কা? এই তুমি মোর শার্ট পেনছো কা? ভালো লাগছে। ভালো লাগছে মানে? শার্ট তো ভালো লাগছে। আপনি কোন আসতো শার্ট পরছো কা? কত? এখন এসব কথা আমরা না বলি, পরে বুঝার চেষ্টা করেন। পরে কত আর দাগে তোমায় না সব পড়তে সব পড়তে হইবে পুরো। আমরা চা খাওয়া লাগবে বলছে, সেটার পরে আমরা চা কফি কোনো কিছু জানো না। চা কফি খালি হেরাই পাইবে, যারা রাইতে চা কফি খাওয়ার পরে ঘুমাইতে পারবে। এ গেলু পরো কি কোনো কাপড় চাপড় পেনছো? সেট করে উঠলে কাই? ও আম্মা, তুমি যে মোরে এই বেলকুটি একলা পালাই চলে গেলা, তোর কি একটা বারের লিগেও মনে হয় নাই তোমার মাইয়ের কি হইবে? আমার কথা কেউ চিনতে হলো না, তোমরা সবাই স্বার্থপর। তুমি মনে তুই কি বেল করতে গেলা? চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তুমি মনে কোথায় রেখে গেছো জানো? জাহান্নামে। শহরে কি পড়ছে ঠিকই, কিন্তু নিজের বাপের বাসায় কাম করার আগে আমার বাবা আমার চেনে না। আম্মা, আমার বাপে আমার চেনে না। তুমি তো কইতে সবসময় তোমার অনেক ভালোবাসতে, অনেক যত্ন করে রাখতে। কোথায় মা? এ তো এখন অন্য মানুষের যত্ন করে, এতে ইয়ে অনেক সুখে আছে। তোমার দেওয়া সব কথা মিথ্যা মা, তুমি বোঝো নাই মা। আমার জীবনটা না বুঝছে নষ্ট করিয়া দেছো। তুমি বাক্সজ্ঞ মোর দ্বারে দিয়ে কইছো তোর বাপের দ্বারে দিয়ে আইস। ওই আব্বার দ্বারে মুই এখন তো আমি কুলি নাই মা। মুই এখন তো আমি বাক্স খুলতে পারি নাই, কারণ খোলার টাইম পায় নাই এখন। এই অধিকারের টাইম কবে আইবে বলতে পারিনি মা। ও মা বসলে হয় ওর মাইয়ের দেখা করার পরে আরে প্রবাদ শোনাইতে পারবা? দায়িত্ব যেহেতু দেশেন ওর মত, হয় যদি ঠিক মতো না পড়া ওরা মনে করেন পিড়ে পড়াইয়া মানুষ বানাইলাম আমি একেবারে। হ্যাঁ, তোর উপর আমার 100-তে 100% আস্থা আছে। মগমাইয়া শুনিয়া অরে যদি কেউ সঠিক পথে আনতে পারে, একমাত্র সলেমান পারে। আমনে বারবার মোর বড় ভাইয়ের লগে মোর নামটা মিলাইলেন, আমি বুঝি না। কারণটাই শিখুন। কইতে আসছিলাম কি, ওই যে হ্যালো জমতে ওই যে আমুক মামুক কি জানো বানান পাস্তা মাস্তে দিন বমিয়া সাইলের গুঁড়া দিয়া রুটি পিঠা বানাইলে একসের ভালো থাকবে। কি
তোরা দুজন খুব মেমারে আসে, আমরা একটু শপিং এ যাচ্ছি। একা যেতে ভালো লাগে না। কি ধরনের কাপড় পরে শপিং এ যাইতে আর হে হে এইটা দুদু বলেন দি হেলে মানে নজর লাগবে না, বদ নজর দেবে না, মধ্যে উজ্জ্বল উজ্জ্বল লাগতে আছে। আর তাছাড়া আপা একটু কথা, আমি টাকাই দিয়ে যখন কাপড় কিনবেন পুরোটা, এই পুরো কাপড়ের টাকাইতে আধা কাপড় লাভ হয় কে আগু দোকানদার গো, মধ্যে উজ্জ্বল উজ্জ্বল লাগতে আছে। মুই 3 পিস পরে আসি। তুই চুপ কর, আমাদের আসতে একটু লেট হবে, বাট রাত হলে আমরা চলে আসবো। ক্যালসিয়ামের অভাব, ট্যাঙ্কি দেখছো উড়ে গেছে। আরে মাবুদ বসলে হয় তোর একটা কাম করতে দিতে হইবে। কন এই 2 মাইয়ের পিছে পিছে এখন যাবি, আমার সন্দেহ হইতে আছে আর তারা অন্য কোথাও যাইবে। প্রথমে চিল, পরে পাবি ফিল। চল। প্রথমে সিল পরে ফিল, পরে ফিল একই মদ আপা। এইটা হচ্ছে ডিসকোভার, ডিসকোভার। এখানে সবাই একটু নাচে। চল খা, চিয়ার্স। না খাই চিয়ার্স। ইয়ার্স খা। শোন, মাল মানে হচ্ছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। ও বেবি কাম অন আমি কি আমনের বেবি? এই ফকিয়া মানুষ যখন কইবে হাত ছাইড়ে দিতে, তার মানে হাত ছাইড়ে দিতে হবে। কথা বলতো আয় ফকিন্নি, আরেকবার পর ফকিন্নি তুই কার সই লাভ দিছস? একটা ভাইও খারাপ। এই তুই গুল্লি যাচ্ছ? রাত বাজে 2টা, এখনো নবাব জাতির কোনো খবর নাই। তোমার মাইয়ার তো এটা অভ্যাসই আছে। আমি চিন্তা করতে আছি ওই চুমকি মাইয়াটা অগজানে কি হইছে আল্লাহই জানে। এই এখন তগো আসা আগে সিল ইনি কইছে তুমি নাকি কাকেলাস আপনি আর এই দলা কথা লাগে এই আমার কথা আল্লাহ, কিন্তু আল্লাহ বাঁচাইতাছি। এই ভাই রইলে শেষ কি বলি গ্যাস অক্সাসি আর আমার লাগে না। সোফরাই তোর মাথা মেরে বাইর করে দিব। শয়তান মাইয়ে জানি কোনকার। বলে সবার আবার তুই আমাদেরকে কেন আনতে গেছিস? আমাদের তো পিকনিক নিয়ে হয় নাই। শয়তান। কাকু, আপনি আমাকে মারলেন কেন? সাহস কম না? তুমি আমার গায়ে কিভাবে? এই তুই যা, তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা হইতে আছে না আমার। দেহ চাইয়ে দেহ, নিজের বাপরে কয় কাকু। ঘরে চলো, তোর মাথা অনেক গরম হয়ে গেছে। হোক চা করার আমি এই মাইয়ার লইয়া চিন্তা করে শরীর খুয়ানোর কোনো দরকার নাই। তোরে কি আমি এই লিগা গ্রামে গেলে শহরে লাগিয়েছি এই সব করে বেড়ানোর জন্য? কথায় আছে না, পানির মাছ বেশি পানিতে পড়লে বেশি লাভ হয়। তুই তো এই হইছো। বুঝতে পারছি, তুই চলে যা। তুই গ্রামের মাইয়া, তুই গ্রামে চলে যা, এখানে থাকা লাগবে না। ঠিক কথা বলছেন। মুই গ্রামের মাইয়ে মরে গ্রামেই মানায়। ওইতে গেছিলাম তো শহরে, কিন্তু শহরে ওই দেখছি একটুখানি জ্ঞান না থাকলে মানের কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এ শহরে না আইলে বুঝতাম না। আপনি ঠিক কথাই বলছেন। থাকার কথা বাড়ামুনো, মোর মায় এই বাক্সটা দিয়ে বলছে মুই যেন আপনার তামাইতে সহি সালামত পৌঁছেই দেই। আপনি কি রাখেন, আমি আসি। এটা কিসের বক্স? এই বক্সে কি আছে? আর ওর মার লগে তোমার কি সম্পর্ক? হ্যাঁ তো মুইও বুঝতে পারতেছি না, মরে দিলে কায়দা। দেহ খুললে কি আছে? হেই, তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি না, চোখের মধ্যে যদি কি পড়স। চোখে কিছু পড়ছে নাকি কিছু মনে পড়ছে খালু? গল্প? কি গল্প? রাজারানীর গল্প। এক দেশে এক রাজা ছিলে, অনেক শখ করে ভালোবাসা এক সাধারণ মাইয়ারে করলো বিয়া। কিন্তু রাজা তো আর কইতে পারে নাই। যখন রাজ্যে ফেরত গেল, রাজার বাপ রাজারে ডাক্কা কইলো, এই পাশের রাজ্যে এক বড় রানী আছে, হ্যাঁ তোর বিয়া করতে হবে। রাজা তখনও কিছু করতে পারে নাই। 25টা বছর সংসার করলো, কিন্তু আগের রানীর আর খবরই নিলে না। হ্যাঁ 25 বছর পরে আচক্য এক রাজকন্যা আইলে, রাজার আগের সংসারের মাইয়া। কিন্তু রাজা চিনতে পারে নাই, চেনবে কেমন দ্বারা, খবরই তো লয় নাই। এই রাজকন্যারে অপমান কইরা বাইরেও করে দিল। কি গল্প, এমন গল্প মনে পড়লে তো চোখে পানি আইবেই, তাই না খালু? কি বলছো এইসব? কিসের রাজা, কিসের রাজকুমারী? ও এসব কি বলছে? ওই মাইয়াটা কার? করতে পারবে না, করতে পারবে না, এটা আগেও করতে পারবে না। এই মাইয়াটারে বাইর করে দিলে না, হ্যাঁ মাইয়া প্রথম ঘরের মাইয়া। হ্যাঁ একটা বিয়ে হচ্ছিল, অনেক ভালোবেসে বিয়ে হচ্ছিল।
এত মানুষ খারাপ না, এখনো ভালোবাসে এই মহিলারে। এ খালু কবে কইবে না সমস্যা? আপনি কি ডরান যে হ্যাঁ আইবে আমি সংসার নষ্ট হবে? হ্যাঁ ডরানোর কিছু নেই, বুঝতে পারছেন? মরা মানুষ কখনো ফেরত আহে না, তো বাইসে নাই। আপনার একটা মাইয়া কোনখানে যাইবে কোন, পরে আপনি ফিরাইয়া দিয়েন না খালু, পরে খুঁজে পাবেন না। মুই কইতে আছি আমি মাইয়াটা যে আইটটা গেলে গেন্দা আর কোনো পাইবে নাই। জানালার ধারের সিটটা কি বলে দিতে পারো? আপনি এখানে কি হলেন? তুই এখানে আইসো, মুই আইস। মুই যাইতেছি, আপনি এখানে। আপনি কোথায় যাইতেন? তোর লগে বাড়ি যাব। এত বছর তো আমি খবর আনলে না, এখন আইসে কইতে তুইছে ইহেনে যাও, ইহেনে যাবো। একদিন তোর কোনো খবর নিয়ে নাই, এই কালে মরাতে বাইক মুই তোর সাথেই থাকতে চাই। নিবি না আমারে? কে মায়ের শুনছি সবাই বলে স্বার্থপর, সবাই বলে খালি স্বার্থ খোঁজ। আপনি যদি বললো যাইতে চান, ওর একটু শর্ত মানতে পারলে লয়, নাইলে আপনি বাড়ি যান। তোর সব শর্ত আমি মাইনে নেব। শুনিয়েছে কালে আপনারা আব্বুকে ই বলুন দেয়, একালে মোর মন রাখছে তারাই। মুই তো ইসলামিক করে আব্বুকে ই বলুন দিতে পারি নাই, খালি মাকে ই বলে পারছি। না, এই শর্ত আমি মানতে পারবো না। তুই তুই কি মোরে আব্বা বলেই ডাকতে পারো? পারমু।